একবারে দুটাই কম্প্রেসার রিং তো নাই, এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে একদম। এমএল মতন ইঞ্জিন অয়েল বের হইছে অনলি। অবস্থাটা দেখেন এখানে কতখানি ক্ষত সৃষ্টি হয়েছে। মেন হচ্ছে 3840 কিলোমিটার চলছে বাইকটা অনলি। তো বাইকের টায়ারের ইগুলানো এখনও ভালো মতন যায় নাই। 164V নিউ মডেল। তো এই বাইকটার সমস্যা হচ্ছে কি, বাইকটা হচ্ছে রানিং অবস্থায় যে বন্ধ হয়েছে আর চালু হওয়ার কোনো নাম নাই। তো মেন হচ্ছে এর আগেও 2-3 বার ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হয়েছে। মোটামুটি এই 200-300 কিলোমিটার চালানোর পর ইঞ্জিন অয়েল পাওয়া গেছে 100 ml 150 ml এরকম। তো লাস্ট যখন বাইকটায় আমরা ইঞ্জিন অয়েল দিয়েছিলাম এরপরে 150 কিলোমিটার মতন চালানো হয়েছে। এরপরে রানিংয়ে বাইকটা বন্ধ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়েছে, এক কথায় সিজ করছে ইঞ্জিনটা। তো আমরা এটা খুলে দেখব কি অবস্থা আছে। তো সাথে থাকবেন। আর পুরাতন বাইক যারা কিনেন, সেকেন্ড হ্যান্ড বাইক যারা কিনেন, খুব সাবধান। তো বাইকটা আসলে এত সুন্দর অবস্থায় ছিল, 2000 কিলোমিটার চলা অবস্থায় ছিল, বাইকে কোনো স্পট ছিল না। এমনকি টায়ারগুলো এখনও দেখা যাচ্ছে, দেখেন টায়ারের অবস্থাটা দেখেন একদম ফ্রেশ। তো মেন হচ্ছে মেবি এই বাইকটায় ব্রেকিং পিরিয়ডটা ওইভাবে মানা হয় নাই, হয়তো উড়াধুরা চালানো হয়েছে, তো যার জন্য এই সমস্যাটা। তো পুরাতন বাইক কেনার আগে অবশ্যই চেক করে নেবেন, ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে নেবেন, কোনো টুকিটাকি সমস্যা আছে নাকি। বিশেষ করে এই সাইডগুলো দরকার, ট্যাঙ্কিটা খুলে দেখবেন এই সাইডগুলো। তো আমরা এখন এই ইঞ্জিন অয়েলটা ড্রেন দিব আবার, এবং ইঞ্জিনটা খুলে দেখব ভিতরের কী অবস্থা। ইঞ্জিন অয়েলটা আমরা ড্রেন দিচ্ছি। মেন হচ্ছে এর আগেও এই বাইকে ইঞ্জিন অয়েল অনেক কম পাওয়া গেছে। তো 150 কিলোমিটার মতন রান করছে, একটু ভালো মতন ঝরতে থাকুক। আমরা মোবিল ফিল্টারটাও খুলে দেখব। তো এখানে যতটুকু আছে, এই পাশটা দেখাচ্ছি, এখানে যতটুকু আছে মোটামুটি 200 ml হবে না মেবি। পিস্টনের অবস্থাটা দেখেন, সিলিন্ডারের কি সেমি স্পট, সিলিন্ডারের আচ্ছা বাইরে নিয়ে দেখাচ্ছি, দাঁড়ান দেখি একটু ঘুরান তো, কারণ সিলিন্ডার ইটা বের করে নিতে। পিস্টন দেখেন 100 ml ইঞ্জিন অয়েল কেন বের হবে না, খুব বাজে। অয়েল রিং আর কি কম্প্রেসার রিং দুইটাই বসে গেছে, একবারে দুটাই কম্প্রেসার রিং তো নাই, এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছে একদম। অয়েল রিং এবং কম্প্রেসার রিং দুইটাই বসে গেছে, একদম লেগে গেছে এক কথায়। তো আমরা পিস্টনটা আলাদা করবো, আলাদা করে ভালো মতন দেখাবো। সাথে থাকবেন, যারা ইঞ্জিনের কাজ করাতে চান অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন। পিস্টনের অবস্থাটা দেখেন এইখানে কতখানি ক্ষত সৃষ্টি হয়েছে। মেন হচ্ছে ইঞ্জিন অয়েলটা যখন একদম কমে গেছিলো, মেন হচ্ছে একদম ইঞ্জিন অয়েল ছিল না, যার কারণে এই ওভারহিট যখন হয়েছে, ওভারহিট হওয়ার কারণে এই সিলিন্ডার আর পিস্টনটা যখন ঘর্ষণ হয়েছে, তো এইখানে দেখেন এইভাবে ক্ষত হয়েছে। এবং এই সিলিন্ডারটা একদম সিমিলারভাবে একইভাবে এই ক্ষতটা হয়েছে। তো বাইকটা একদমই কম রান করছে। এখন বিষয় এটা না, বিষয় হচ্ছে ইঞ্জিন অয়েলটা একদমই ছিল না বাইকে। তো 2-3 বার এরকম হয়েছে, তো যার কারণে সিলিন্ডারটার অবস্থা এরকম বাজে অবস্থা। আর ভ্যালভটাও এখান থেকে ভ্যালভ লিক করতো, তাই না ভাই? হ্যাঁ, ভ্যালভের যে সিলটা আছে না, ভ্যালভ অয়েল সিলটা মেন হচ্ছে গিয়ে লিক করতো, যার জন্য এতটা তেল আর ইঞ্জিন অয়েল দুইটা একসাথে এইখানে আসতো, এই সিলিন্ডারে এসে এই বাজেভাবে এই যে সিজটা করছে। মেন হচ্ছে এটা যদি আর একটু আগে খেয়াল করা হতো, প্রথম 1-2 বারে যদি কাজটা করানো হতো, তাহলে এতটা বাজে পজিশনে যাইতো না। মেন হচ্ছে লাস্টের বার ইঞ্জিন অয়েল ছিলই না, যার জন্য এই অবস্থা হয়েছে। তো যাই হোক, আমরা এখন এই সিলিন্ডারটা এই অবস্থায়, অনেকেই বলবেন যে বোর করলে কাজ হয়, তো বোর করলে কিন্তু কাজ হবে, কিন্তু কাজের মতন কাজ হবে না। দেখাচ্ছে আবার 1-2 মাস পরে আবার এই সেম সমস্যা হতে পারে। এখানে ক্ষত হয়ে গেছে এক কথায়। তো এখানে বেস্ট অপশন হচ্ছে সিলিন্ডার সহ, সিলিন্ডার ব্লকটা সহ পাল্টাই নেবেন। এখন যার যার বাজেটের উপর নির্ভর করে, এটা সিলিন্ডার ব্লক সহ আমরা এটা পাল্টাই দিব, যেহেতু নতুন বাইক, আবার 2 মাস পরে এরকম অবস্থা হবে, এটা আমরা চাই না। তো আমরা এখন এটা সিলিন্ডারটা পাল্টাই দিব, হেডে কাজ করায় নিয়ে আসবো, ভ্যালভটা চেঞ্জ করে দিব, ভ্যালভটা আর হেডে কাজ করায় নিয়ে এসে আমরা থাকবেন, সাথে থাকবেন। ভিডিওতে কি কি করব আমরা সাথে দেখাবো। তো যারা ইঞ্জিনের কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন, আর এমন বাজে অবস্থা করে বাইক নিয়ে আসবেন না। দেখাচ্ছে এটা যদি খেয়ালের পরে না রাখেন, হয়তো একবারে আপনার 20-30 হাজার টাকাও নেমে যেতে পারে। তো আমরা সাথে থাকেন, দেখাবো কি কি কাজ করব। তো আমরা সিলিন্ডারটা নতুন দিচ্ছি, এটা হচ্ছে NF পার্ট নাম্বারের, এটা হচ্ছে নিউ মডেলের। তো চেষ্টা করবেন যদি রিফ্রেশ মডেলের 4V হয়, তাহলে NF পার্ট নাম্বারের পর এই সিলিন্ডারটা নেয়ার। তো আমরা সিলিন্ডারটা ধরে চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে পিস্টন আর লেদ থেকে কাজ করে আনা হয়েছে, দাদা একটু দেখান। তো এখানে মূলত কি কাজ করছে এই জায়গায়? এই যে ভালভগুলো আছে না, হ্যাঁ, এই ভালভগুলো মানে যাতে সাইডে এক ফোঁটা লিক না করে, লিক না, তার জন্য গ্যান্ডিং করা হয়েছে।
আর ভিতরে তো দেখা যায় না, ওটা স্প্রিং সেটিং করে লাইছে, ভিতরে হলো গাইড আছে, গাইড ওই গাইডগুলো হলো চেঞ্জ করতে হবে। 4Bর ভ্যালভ হচ্ছে 4টা এবং ভ্যালভ অয়েল ছিল 4টা লাগে। তো এটা হচ্ছে অরিজিনাল ভ্যালভ দেওয়া হয়েছে। তো এই ভ্যালভটা খুবই শর্ট আইটেম, সবসময় অরিজিনাল ভ্যালভটা পাওয়া যায় না 4Bর। তো আমরা এখানে কাজ করাই আনছি, তো আমরা এখন ইনস্টল করে দিব। নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। তো এটা হচ্ছে যখনই গাড়িটা স্টার্ট দিবেন ফার্স্টে ওইভাবে ইঞ্জিন অয়েলটা পায় না, তো ইঞ্জিন অয়েল দিয়ে দিলে হবে কি ফার্স্ট টাইম থেকে এটা ফ্রিভাবে আপ ডাউন করতে পারবে। স্টোনটা আমরা সেট করে দিচ্ছি, একটু ফ্রি করে দিচ্ছি। নতুন সিলিন্ডার যেহেতু একটু টাইট আছে, তো ভালো মতন যাতে ফ্রিভাবে কাজ করে। তো সিলিন্ডারটা আমরা এখন ইনস্টল করতেছি, তো একটু সাবধানের সাথে ইনস্টল করবেন। এইখানে যে লকটা আছে, লকটা দেখাতে পারতেছি না, এইখানে যে লকটা আছে খুব সাবধানে ইনস্টল করবেন এই লকটা। আমরা হেডটা বসাই দিলাম, এখন টাইমিংটা মিলাই আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিব। রোকার বসানো কমপ্লিট। তো যারা ইঞ্জিনের কাজ করতে চান যোগাযোগ করে আসতে পারেন। তো আমরা এরপরে বাইকটা স্টার্ট করে দেখাবো, সাথে থাকবেন। তো আরজেড বাইক সার্ভিস সরাসরি চলে আসতে পারেন, স্ক্রিনে ভাইদের যে নাম্বারটা দেওয়া আছে আরজেড বাইক সার্ভিসের নাম্বার, অবশ্যই যোগাযোগ করে আসবেন। আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। তো 1000 কিলোমিটার পর পর মোটামুটি সাউন্ডটা একটু মিষ্টি হবে। তো মেন হচ্ছে কাজটা আমরা করে দিই, বাইকটা বাঁচানোর দায়িত্ব আপনাদের। 1000 কিলোমিটার পর্যন্ত 5000 RPM-এ উপরে না যাওয়াটাই বেটার এবং টপ স্পিড 60 থেকে 70-এর মধ্যে রাখার চেষ্টা করবেন।